ঈদের দিন সন্ধ্যার পরে আমরা তিনজন ঘুরতে চলে যাই। আমি, অরিন ও ফারিহার বাবা। ফারিহাকে বাসাতে সবার কাছে রেখে আমরা আসলে ঘুরতে গিয়েছিলাম। যেহেতু ফারিহা অনেক ছোট, এর জন্য ফারিহাকে নেওয়া যাবে না। আর এই যে রাস্তার মধ্যে যখন এসেছি মেন রোডে, তখন যে গাড়ি ঘোড়া, মনে হচ্ছিল না যে এটা আজকে ঈদের দিন। মনে হচ্ছিল প্রত্যেক দিনের মতনই, কিন্তু তুলনায় একটু কম জ্যামজট ছিল আর কি, কিন্তু গাড়ি ঘোড়া চলছিল। আর এই যে আমরা একটা ক্যাফেতে যেয়ে বসলাম, আর এখানে কিছু খাবার অর্ডার করব। তার মধ্যে ছিল লাচ্ছি, বার্গার ও ফ্রেঞ্চ ফ্রাই, যেটা কিনা আমরা তিনজনে খাবো আর তিনজনের খুবই পছন্দ। তো যদিও বার্গারটা আগে চেয়েছিলাম আর লাচ্ছিটা পরে, আর তারা লাচ্ছিটাই আগে দিয়ে গিয়েছিল আর পরে বার্গার দিয়েছিল। এই যে আমরা তিনজনে আর কি লাচ্ছি খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর অরিন তো খুশি, যেহেতু আমরা বাইরে বের হয়েছি, ঘুরতে বের হয়েছি। যদিও অনেক ঘোরাঘুরি প্ল্যান ছিল, ফারিহা অনেক ছোট থাকায় আসলে আমরা ওইরকম ঘুরতে পারিনি। যতটুকু সম্ভব কাছের মধ্যে গিয়েছিলাম, কিছু খাওয়া দাওয়া করে বাসায় ব্যাক করেছি, এই আর কি। আর এখানে একটা কথা বলবো, আমার এই ক্যাফেতে যাওয়ার পরে একটা জিনিস খুব খারাপ লেগেছে। সেটা আমি যখন ক্যাফেতে যেয়ে বসি, যারা আর কি ওখানে স্টাফরা কাজ করে, তাদেরকে দেখে আমার অনেক খারাপ লেগেছে। ঈদের একটা দিন, তাদের কোনো ছুটি নেই, তাদের ফ্যামিলিতে সময় দেওয়ার মতো তাদের ছুটি নেই। তাদের মুখের দিকে তাকালেই মনে হচ্ছিল তাদের মুখটা অনেক দুঃখী দুঃখী, তারা অনেক কষ্ট পাচ্ছে ফ্যামিলির জন্য। আসলে এটাই কর্মস্থল, যে যেখানে কাজ করে তার সেই কাজটাই কন্টিনিউ করতে হয়, ছুটি থাকে না। হয়তো বা তারাও ছুটি পাবে, কিন্তু এই দিনের, ঈদের দিনে যে ফ্যামিলির সাথে কাটানো যে সময়টা, সেটা তারা পাবে না। আসলে আমাদের জন্যই তাদের এই কাজকর্ম। তারাই যদি না থাকতো, হয়তো বা আমরা এই যে খাওয়া দাওয়াটা করতে পারতাম না। এটাই বাস্তব, যার যার লাইফ, তার কর্ম। যাই হোক, আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। আর এতটাই দ্রুত বাসায় যাওয়ার তাড়া ছিল যে ক্যাফেতে বসেও লাচ্ছিটা শেষ করিনি, যে লাচ্ছি খেতে খেতেই আমরা বাসার দিকে যাচ্ছিলাম। আর এই তো একটা পার্সেল নিয়েছিলাম বাসার জন্য। যেহেতু আলামিন আমাদের সাথে আসতে পারেনি, এই জন্য আলামিনের জন্য আমরা পার্সেল নিয়েছিলাম। আমরা যখন বাসার দিকে যাই, ফুটওভারে উঠি, তখন এই রাস্তার গাড়ি ঘোড়া দেখে মনে হচ্ছিল এখানেও কত মানুষ, কত কর্মের জন্য ব্যস্তময়। কেউ ড্রাইভার, কেউ অনেক কাজ করছে, যে যার গন্তব্যে যাচ্ছে। কিন্তু যারা গন্তব্যে পৌঁছে দিচ্ছে, তাদের কোনো ছুটি নেই। আসলে এদের কথা ভেবেই ঈদের দিনটাতে আমার এই সময় খারাপ লাগছিল। যাই হোক, আজকের মতন ভিডিওটি ছিল এই পর্যন্তই। শর্টকাট একটা মিনি ব্লগ ভিডিও ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।